কাবিন করছি, কাবিনের ইটা তো আমি হারায় লাইছি। হায়, হায়! ওর বাবার চিন্তা করতে, করতেই পাউডা হাঁটুর থেকে জয়েন ছুটে গেছে। এই ২ মা-মেয়ের সংসার আপনাদের এভাবে চলে। জি। বাবাকে পেলে কি করবেন? বাবা জবাব দিতে পারবে যে ২১ বছর ধরে আপনার বয়স এখন ১৯ বছর, ২০ বছর ধরে সে কেন নাই? আমি শুধু একটাবার দেখতে চাই। দেখছেন তো ছবিতে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা পরিবার খুঁজতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তারপরে মুখেও বলে দিচ্ছি 09639887777। কি নাম আপনার? জি, শিরিনা। শিরিনা শিরিনা। মণি। শিরিনা মণি আপনার নাম। জি। জি, আপনার কেসটা একটু ডিফারেন্ট। আপনি বাবাকে খুঁজতে আসছেন, রাইট? জি। আপনার মাও আছে বাইরে। জি। প্রয়োজন হলে ওনার মাকে আমরা ডাকবো। কি হচ্ছে শিরিনা একটু বলেন তো? গল্পটা বলেন। গল্পটা আমার যখন ২-৩ বছর বয়স, তখন আমার আব্বু আমার আম্মুকে রাইখা চইলা যায়। চলে যাওয়া বলতে? চলে যাওয়া বলতে এরকম যে আমার হঠাৎ করে দাদি মারা গেছে, মানে একসাথে খাইতে বসে আব্বু বলতেছে যে, "তোমার দাদি মারা গেছে, তো আমার তো এখন যেতে হবে।" তারপর উনি বের হয়ে যায়। তারপরে উনি ফোন দিয়া জানায় যে উনি দেশের বাহিরে চইলা যাইবে। এগুলো গল্পগুলো আপনার মার কাছ থেকে শোনা? জি, জি। হুম, আমার আম্মু বলছে এগুলো। দেশের বাইরে চলে যাবে? তারপরে বলছে যে, "তুমি আমার মেয়েকে দেইখা রাইখো। খুবই ভালোভাবে দেইখা রাইখো। আমি আসবো।" মানে এরকম একটা দিছে, আশা দিছে। দেওয়ার পরে উনি আমাদের সাথে সম্পূর্ণ আম উট কনট্যাক্ট যোগাযোগ সবকিছু বন্ধ করে দিছে। আর কোনরকম কোনো কনট্যাক্ট রাখে নাই। তো এখন আমার বয়স ২১ বছর। তো এখনো পর্যন্ত কোনো কনট্যাক্ট করে নাই উনি। এই হুম। ২১ বছরে কোনো যোগাযোগ করে নাই? জি না। উনি কোথায় আছে, উনি বেঁচে আছে কিনা, নাকি উনি বাহিরে গেছে কিনা, কোনো কিছু বলে নাই। আর এমনকি আম্মু-আব্বুর বিয়ের পরে উনি কোনো সময় আমার আম্মুরে উনার বাড়িতেও নিয়ে যায়নি। বিয়েটা হলো কিভাবে? আপনার মার সাথে কথা বলা দরকার আমার মনে হয়। আপনি কেন খুঁজতে আসছেন আপনার বাবাকে? আমি আমার বাবাকে চাই। আমার আমার বাবাকে আমি দেখতে চাই। আমার বাবা কেমন? আমি আমার বাবার আদর পাই নাই। আমার বংশ পরিচয় আমি বাবারে দেখতে চাই। আপনার মা পরবর্তীতে বিয়ে-শাদী করেছেন আর? জি না, আর বিয়ে-শাদী করেন নাই? জি না। আপনার মা জানতো না ওনার ঠিকানা কোথায়, কি অবস্থা? আমার আম্মুরে শুধু এতটুকুই বলছে। হুম, আম্মুরে কখনো নিয়া এই যায়নি। যে ওনার ছবিটা দেখেন, এটা এই বয়সের ছবি যখন ও এটা আপনি না মাঝখানের জন? জি, জি। এই ছবিটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও। তারপর আমি আরেকবার একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে, দেখেন। দেখলে বুঝতে পারবেন। এটা ওই যে বাবা, পাশে ওর মা, মাঝখানে হচ্ছে ও। তো গেছে একবারই চলে গেছে। জি, আর এর ভিতরে কোনো কনট্যাক্ট করে নাই আমাদের সাথে। আচ্ছা, দাঁড়ান ওর মার সাথে কথা বলি। জি। নিয়ে আসো। মেয়ের পাশে বসেন, একদম মেয়ের পাশে বসেন। এখানে বসো। একদম মেয়েরে ধরে পাশে বসেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কি নাম আপনার? সমলা। কি নাম? সমলা খাতুন। সমলা খাতুন। জি। আপনার স্বামীর সাথে বিয়ে হয়েছিল কিভাবে? একটু বলেন তো এনার সাথে সম্পর্কটা হলো কিভাবে আপনার? উনি ঢাকা কন্ট্রাক্টরে কাজ করছে। আচ্ছা, বাসায় কাজ করছি। তখন তার সাথে পরিচিত। আচ্ছা। পরে অনেকদিন পর বিয়া-শাদির কথা বলতেছে। আপনাকেই বলছে? জি। হুম, তারপরে আমি বলছি যে, "আপনি কি আর বিয়ে করছেন?" "না, আমি তো বিয়ে করি নাই। তাই তোমার পছন্দ হয়েছে, গরিব দেখাই আমি বিয়ে করে নিব।" আমি আবার বলছি যে, "না, আপনি দেশে হয়তো সংসার করছেন। আমি বিয়া বসবো না।" পরে কাকি কয়, "না, আমি তোমারে কোনোদিন আমি কষ্ট দেব না। আমি যেমন তো বাইসা থাকবো, কষ্ট দেব না।" আচ্ছা। সেগুলি কইরা আমি বিয়া করছে। এরপরে ঢাকা আসছিলাম তো অনেকদিন। আপনি বিয়ে করছেন, আপনি আপনার পরিবারকে জানান নাই, না? না, এবং এই লোকেরা যে বিয়ে করছেন, কন্ট্রাক্টরই করতো। তো জি। কন্ট্রাক্টর করে আপনার সাথে পরিচয় হলো কিভাবে? আপনি তো বাসায় কাজ করতেন। হ্যাঁ, ও বাসার সাথেই। ও বাসার সাথেই কাজ করতো? জি, বাসার আচ্ছা, সাথেই। আচ্ছা। মাঝে, মাঝে বাজার করতে বাইরেতাম বাসা থেকে। ও আচ্ছা, বাজার করতে বেরোতেন, এই অবস্থায় বিয়ে-শাদী হইছে। জি। হওয়ার পরে? তারপর ওখানে এই ঢাকায় থাকছি। প্রায় ৫-৬ বছরের বেশি হইব থাকছি ৫-৬ ঢাকায়। বছর ওনার সাথে সংসার করছেন। জি। এরপরে ও হইছে। হইল। হওয়ার পরে? হওনের পরে ও যে সময় পেটে আসলো তখন সাইডে খালি বলে কি যে, সাইডে আমি কই যে, "তুমি খালি সাইডেই থাকো, তুমি বাসায় থাকো না। রাত্রের বেলা বাসায় থাকে না। যা, যা লাগে সব বাজার সম্পন্ন দিয়া থুয়ে হেরা যায়। একদম বাসায় মাঝে, মাঝে আসে।" আচ্ছা। এরকম করতে, করতে আমি আর
এরকমই করে, তার কি বলবো, কিছু বলি নাই। এরপরে এরা ও হইছে ঢাকায়, হইছে ঢাকা অন্যের পরে আমারে দেশে এক কাঠা জায়গা কিনে দিছে। কে? ওর বাবা। দেশে বলতে আপনার দেশে? আমাদের দেশে। ততদিনে তো আপনার পরিবারের লোকজন জানে ওর জি, সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার দেশ কোথায়? এক কাঠা জায়গা কিনে দিছে, জি। তখন ওই জায়গা আমার এই ঢাকা থেকে নিয়ে নিচ্ছে দেশে। দেশে নিলে এরপর ওখানে আমি ওরে নিয়ে হেরা থাকি। তা মাসে একবার করে হেরা যায়। তো এরকম করতে করতে এত বছর হয়ে গেছে, কোনোদিন কোনো কিছু কই না। তো একদিন আমি বলছি যে হয়েছে, তুমি প্রত্যেক দিনেই মাসে মাসে একবার করে আসো, যেদিন আসো এর পরের দিন আবার চলে যাও, ফোনের উপর ফোন আইয়ে কি সমস্যাটা কি আমার সাথে বলো। হ্যাঁ, কোনো কথা খুইলা বলে না। মাঝে মাঝে তার ভাই, এক ভাই আমি দেখি নাই, মানে মহিন করে নাম, হুম। ওর সাথে কথা বলে। ও পড়াশোনা করে, এগুলি কথা বলে। তো ফোন গেলে আমরা বলে যে যখন ফোন আসে তুমি কথা বললো না, ফোন কথা কওয়ার শেষ হইলে এরপর কথা বললো, হুম। জোরে আওয়াজ করো। তো এইভাবেই গেছে। তো একদিন আমি বলছি যে এভাবে তুমি আসো এর পরের দিনে যাওগা, যেদিন আসো এর পরের দিনে যাওগা, তা কি সমস্যাটা আমার কাছে কও। এই যে এগুলি নিয়ে রাগ করে হেরা এই যে বাড়ি ছাড়ছে, আর কোনোদিন মেয়েরেও দেখতে যায় না। ও, মেয়েরে নিয়ে বাচ্চা আছি কিনা মরছি কি হালে আছি দেখতে কোনোদিনও গেছে তা না। আপনি বিয়ে শাদী করলেন না কেন পরে আর, চাচি? মেয়েরে নিয়েই আছি, বিয়ের সাথে বসবো, হয়তো আমার মেয়েরে অন্য একজনে কষ্ট দিব, হুম। সেটার জন্য আমি বিয়ে শাদী করিনি। আপনার বিয়ে শাদী হয়েছে? ওর মেয়ের বিয়ে শাদী হয়েছে? না না। মেয়ের বিয়ে শাদী হয়নি এখনো? তাই মানুষজন উল্টাপাল্টা কথাবার্তা বলে না এখন? বলে, নানা মানুষে অনেক কথাই নানা বলে। মানুষের পচা কথা বলে। এখন কথা হইল যে আপনি যাকে বিয়ে করছিলেন কোন এলাকার ছেলে? বাড়ি ঘরের ঠিকানা ঠিকানা কিছু জিজ্ঞেস করেন নাই? না, উনি বলছে যে নোয়াখালী লক্ষ্মীপুর বাজারে হ্যাগর দোকান। নোয়াখালী তারপর লক্ষ্মীপুরের বাজারে এদের দোকান আছে? কিসের দোকান? কিসের দোকান তা জানি না, আমি দেখি নাই, কিন্তু হুম। উনিরা বলছে, হ্যাঁ। সেটাই আমি জানি। হ্যাঁ, কিন্তু নোয়াখালী বাজারের দোকান, তারপর আহ, নোয়াখালী লক্ষ্মীপুর আর কোনো ঠিকানা বলে নাই? গ্রামের নাম, না, থানা, পোস্ট? ওগুলো শুনি নাই। আহারে, ও হেনেই বাড়ি, ওই লক্ষ্মীপুর বাজারে হেনেই বলে বাড়ি। কাবিন করছিলেন? কাবিন করছি, কাবিনের ইটা তো আমি হারায় লাইছি। হ্যাঁ হ্যাঁ। হারায় লাইছি দেখেই তো কিছু করতে পারতাম। কাবিন কোন কাজী অফিসে করছেন? কাজী অফিসের কথা মনে আছে? কোন কাজী অফিসে গেছিলেন? হ্যাঁ, মনে আছে। কোন কাজী অফিস? এই শ্যামলী। তো ওই কাজী অফিসে যান, গিয়ে আপনি বললে ওরা বের করে দিবে আপনাকে। কত বছর পরে এই এই অফিসের থেকে এই অফিসে নেয় কত সালে বিয়ে হয়েছে কাগজপত্র, আপনার? সেটা বলতে পারতাম না। সেটাও বলতে পারবেন মনে না? নেই। আপনার ওই যে নাম তো মনে আছে, সমলা খাতুন। আপনার নাম, পিতার নাম হচ্ছে, মানে আপনার স্বামীর নাম হচ্ছে সিরাজ। জি। চাচাটাকে, কোন চাচা এটা? মানে সিরাজের ভাইয়ের নাম মহিন, আর সিরাজের মায়ের নাম হচ্ছে, মানে ওর দাদি, ওর দাদির নাম হচ্ছে সায়রা বেগম। হ্যাঁ, ওনার ছবি বাবাই বলছে যে আমার মার নাম সাহারা, সাহেরা বেগম। কিন্তু আমি নিজে লক্ষ্মীপুর বাজারে দোকান ছিল ওনাদের, ঠিক আছে? ওনার বাবারা 3 ভাই। না, কিন্তু আপনাকে আমি বলবো যে এটা তো একটা ভুলই হয়ে গেল। আপনি কাবিনটাও রাখেন নাই, আবার কাবিন কত সালে বিয়ে হয়েছে এটাও বলতে পারছেন না। মেয়ে বিয়ে কয় বছর পরে হয়েছে? 2-3 বছর পরে হয়েছে। 2-3 বছর, ওটাও ঠিক মতো বলতে পারে না। মেয়ের বয়স কত এখন? এই তোমার বয়স কত? 21 বছর। 21 বছর। তাহলে 25 বছর আগে গিয়ে খোঁজেন। ওই কাজী অফিসে গিয়ে বলেন যে 20 থেকে 25 বছর আগে এরকম দুইজনের বিয়ে হয়েছিল। একটু টাকা পয়সা দিতে হবে, নাহলে তোরা কাজ করতে চায় না। যদিও আমি এগুলো আসলে অনলাইনে বলাটা উচিত না, ইন্সপায়ার করি না, কিন্তু এই ধরনের মানুষজনের কাছ থেকে আর ওনারা তো ফি নিবেই। হুম। তো আপনার সংসার চলে কিভাবে এখন? সংসারে এখন তো ওর বাবা নাই। কিছুদিন পর আমার পাটা ভেঙে গেল পুইরা। ওর বাবার চিন্তা করতে করতেই পাউডা হাঁটুর থেকে জয়েন ছুটে গেছে। হুম। 3 মাস ভর্তি রইলাম। এরপরে ভালো হইলাম, হালকা পাতলা ভালো হইলাম। এখনো আমার পায়ের সমস্যা আছে। এখন বর্তমান বাসায় কাজ করি। আপনি এখনো বাসায় কাজ করেন? জি। আর মেয়ে? যে আমি গার্মেন্টস। আপনি গার্মেন্টস করেন? জি। এই 2 মা মেয়ের সংসার আপনাদের এইভাবে চলে। বাবাকে পেলে কি করবেন? বাবা জবাব দিতে পারবে যে 21 বছর ধরে, আপনার বয়স এখন 19 বছর 20 বছর ধরে সে কেন নাই? আমি আমার বাবারে দেখতে চাই। আমার বাবা আমার রক্ত। আমার বাবা কিরকম আমি শুধু একটাবার দেখতে চাই।
দেখছেন তো ছবিতে? ছবিতে তো ছোটবেলায় দেখছি, বাস্তবে কখনো দেখা হয় নাই প্রায়। আর এমনিও আশেপাশে মানুষরে দেখি, নিজের বাবা নিজের সন্তানরে কত আদর করে, মানে এগুলো দেখে অনেকটা খারাপ লাগে। এই ধরনের কেস মানা যায় না, বুঝছেন? এই অভিমান করে চলে যাওয়া, এমন তো না যে আপনাদের ডিভোর্স হয়ে গেছে, তাও তো না। তো জি, তারপরেও আপনি বাচ্চাটাকে রেখে অভিমান করে চলে গেলেন। এটা কিন্তু আসলে ঠিক না। মানে একটা সন্তান, হ্যাঁ? তাকে রেখে এভাবে অভিমান করে যাওয়াটা ঠিক না। তবে এটা একটা জিনিস কিন্তু খুবই মানে আমি যদিও এটাকে সাপোর্ট করি না, পুরুষের অভিমান খুব ডেঞ্জারাস অভিমান। পুরুষের অভিমান মানে সেখানে যে দেয়াল ওঠে, সে দেয়াল ভাঙা যায় না কখনো। এটা একটা বড় সমস্যা। আমরা জানি না ওনাদের কনজুগাল লাইফে কি হয়েছে বা যেটাই হোক না কেন, সন্তানের জন্যে ওনার আসা উচিত ছিল এই ভদ্রমহিলার কাছে দেখার জন্যে। সন্তান কিভাবে বড় হচ্ছে এই সাপোর্টটুকু দেওয়া উচিত ছিল। এখন কার কেস কিরকম সেটা তো জানি না। সুতরাং এভাবে একেবারে কমন থ্রোলি কথা বলাটাও উচিত হবে না। তো আমরা চেষ্টা করি প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা একটু দেখেন নোয়াখালী লক্ষ্মীপুর বাজারে গিয়ে যে এই যে সিরাজ পরিবারের কোনো দোকান-টোকান কোনো কিছু আছে কিনা, এবং যাতে করে এই মেয়েটা অন্তত তার বাবার পরিচয়টা পায়। এটা ওর জন্য খুব জরুরি। ওর বিয়ে-শাদির জন্য এটা খুব জরুরি। আপনারা তো জানেন বাংলাদেশের সামাজিকতার অবস্থায় ও সারা জীবনই সাফার করবে ওর বাবার এই কারণে। মানে সেটা অন্তত না হোক আজকের এই এপিসোড থেকে। আর কিছু বলবেন? না সব বলছেন? জি, আমি আমার বাবারে ফিরে পেতে পড়াশোনা চাই। করছেন কিছু? জি, ক্লাস 5 পর্যন্ত। 5 পর্যন্ত পড়েছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।